একের পর এক অপরাধ করেও অধরা ছিল সর্বেসর্বা সন্ত্রাসী ছোট সাজ্জাদ। বারবার অভিযান চালিয়েও তার টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। পরে ব্যর্থ হয়ে তাকে ধরতে খোদ চট্টগ্রাম নগর পুলিশ থেকে অর্থ পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সেই পুরস্কারের ঘোষণার ১.৫ মাসের মাথায় পুলিশের হাতে ধরা পড়ে খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজিতে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। তবে সবার প্রশ্ন, কে পাচ্ছেন সিএমপির উপযুক্ত অর্থ পুরস্কার? সাধারণ কোনো জনগণ নাকি খোদ পুলিশেরও কেউ? শুধু হচ্ছে আর পের উদ্দেশ্যে ইয়ান হইতাম চাই। রবিবার সন্ধ্যায় সিএমপির উত্তর বিভাগের উপ কমিশনার আমিরুল ইসলাম সি ভয়েস 24-কে বলেন, পুরস্কারের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তারা আপাতত আসামি নিয়ে কাজ করছেন। এছাড়া পুরস্কারের বিষয়টি সিএমপি কমিশনার ঠিক করবেন। তাহলে তুই আতন বাঁচতেবি। সাধারণ কোনো মানুষ বা পুলিশের কেউ এই পুরস্কার পাচ্ছেন কিনা জানতে চাইলে ডিসি আমিরুল ইসলাম বলেন, এটা নিয়ে সিএমপি কমিশনারের সঙ্গে এখনো বসা হয়নি। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এর আগে পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। ৫ তলার ছাদ থেকে আরেক সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ। ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুদিনের মাথায় তাকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা দেয় সিএমপি। তখনই পুলিশ থেকে বলা হয়, যারা তাকে ধরতে সহায়তা করবে তার বা তাদের পরিচয় গোপন রাখা হবে। সে লাঞ্ছিত করার হুমকি দেয়। গত ৩০ জানুয়ারি সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আইনের আওতায় আনার জন্য তার অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদদাতার সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার। আগের দিনে ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন কিভাবে অভিযান চালিয়ে সাজ্জাদকে ধরা হয়েছে। তার থেকে নিয়ে সে সব সিএমপি কমিশনার বলেন, সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম একটি ট্রেনিং কোর্সে ৭ দিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া তথ্যে তিনি জানতে পারেন, সাজ্জাদ তার স্ত্রীকে নিয়ে শনিবার রাত ৮টার দিকে বসুন্ধরা সিটিতে বাজার করতে গেছে। সিএমপির একটি টিম আগে থেকেই ঢাকায় ছিল। তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতার করে। উপস্থিত লোকজনও সাহায্য করেছেন তাকে ধরতে। এরপর তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।